আচ্ছা চলো তাহলে শুরু করি কর্কট রাশিকে দিয়ে। আচ্ছা 2026 সালে কর্কট রাশির যেটা দেখতে পাচ্ছি, জীবনে অনেক বেশি দায়িত্ব বাড়বে, কোনো না কোনো ভাবে লাইফ কিন্তু রেসপন্সিবিলিটিতে ভরিয়ে দেবে। কর্কটকে বলছি, সুইচটা বন্ধ কর না, এত গরম আমি পাচ্ছি না। বাবরে, একটু খুলে দে দরজাটা হালকা, ঘরটা গরম হয়ে গেছে না, বলছি আমি ঘামছি, আমি দেখতে পাচ্ছি তো, খোলা থাক দরজাটা। আচ্ছা সো যেটা বলছিলাম সেটা হচ্ছে কর্কট রাশির যারা মানুষজন রয়েছে তাদের জীবনে কিন্তু এই বছরটাতে দায়িত্ববোধ বৃদ্ধি পাবে, কোনো না কোনো ভাবে অবস্টাকল বলছি রেসপন্সিবিলিটি বাড়বে এবং সেই জায়গা কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, এবার কর্কট রাশির ক্ষেত্রে দায়িত্ববোধ বাড়বে, দ্যাট ইজ ট্রু যেটা দেখতে পাচ্ছি কর্কটে। তেমনই এটাও দেখতে পাচ্ছি এই দায়িত্ববোধ তোমাদেরকে অনেক বেশি গম্ভীর করে দেবে। ঠিক আছে, তোমরা অনেক বেশি গম্ভীর হয়ে যাবে, আগের মতো প্রাণোচ্ছল ব্যাপারটা থাকবে না, অনেক বেশি সিরিয়াস থাকবে। ঠিক আছে, সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। আচ্ছা নেক্সট জিনিস যেটা সেটা হচ্ছে এই বছর তোমাদের আধ্যাত্মিক অভিজ্ঞতা বাড়বে। ঠিক আছে, আধ্যাত্মিকতার দিকে তোমরা আরো এক পা এগিয়ে যাবে, সেই জায়গায় এসেছে। নেক্সট জিনিস সেটা হচ্ছে এই বছরে প্রচুর ট্যুরিজম, তোমরা মানে ট্যুরিজমের সঙ্গে কানেক্টেড থাকবে, মানে ট্যুরিজম ব্যাপারটার সঙ্গে কানেক্টেড থাকবে, প্রচুর ট্যুর থাকবে। ঠিক আছে, রিলিজিয়াস ট্যুর, ধার্মিক স্থানে ভ্রমণ বা যাত্রা, এটা তোমাদের এই বছর হবে। তোমাদেরও কিন্তু এই বছর কর্মসূত্রে বিদেশ যাত্রার মতো একটা জায়গা কিন্তু দেখাচ্ছে। জব যদি কারেন্টলি করছো, তাতে যদি পরিবর্তন চাইছো, তাহলে পরিবর্তনের জন্য ভাবতে পারো। জব চেঞ্জের জন্য 2026 ভীষণ একটা ভালো বছর হতে যাচ্ছে। নেক্সট জিনিস সেটা জীবনে কিন্তু হঠাৎ করে কিছু পরিবর্তন আসতে যাচ্ছে, মানে তোমার লাইফটা যেরকম চলছে আজকে, কর্কট রাশির মানুষজন 2026-এর এন্ডে একবার মনে করে দেখবে, সেই দিনটাতে দাঁড়িয়ে হিসাব করে যে জীবনে কিছু পরিবর্তন কিন্তু এলো, সেই জায়গা কিন্তু দেখাচ্ছে। নেক্সট জিনিস, চিন্তা ভাবনা প্রচন্ড থাকবে, একটু অস্থিরতা তোমাদের মধ্যে থাকবে। ঠিক আছে, অস্থিরতা তোমাদের কিন্তু মধ্যে থাকবে, সো তোমরা কিন্তু অস্থিরতায় বয়ে যেও না, তার পরিবর্তে নতুন আইডিয়া তোমরা যদি নাও এবং সেটার উপরে তোমরা যদি কাজ করো সেটা ভালো হবে। কিছু সাহসী সিদ্ধান্ত তোমাদের নিতে হবে এই বছরে, কেরিয়ার হোক বা পার্সোনাল লাইফ, বোথ জায়গাতে সেরকম একটা জায়গা দেখছি। শরীর এবং মন কিন্তু ক্লান্ত হতে পারে, তাই যখনই যে কোনো কাজ করছো একটুখানি নিজের ওপরে দেখবে যে নিজে এক্সস্টেড হয়ে যাচ্ছ না তো, এটা দেখে তারপরে তোমরা কিন্তু কাজটায় হাত দেবে। আর এবছর তোমাদের মধ্যে কিন্তু একটু লোককে দেখানো, আননেসেসারি শো অফ করার ব্যাপার থাকবে, মানে তোমরা এই বছর কিন্তু হঠাৎ করে কিছু অর্থ প্রচন্ডভাবে খরচ করতে পারো। ঠিক আছে, লোককে দেখাতে পারো, আননেসেসারি শপিং করতে পারো, হঠাৎ করে কিন্তু বৃদ্ধি পাবে, এটা বি ভেরি কেয়ারফুল। আবেগের বশে যদি ব্যয় করো, এটা কিন্তু ফাইন্যান্সিয়াল লেভেলে চাপ দেবে, সেরকম জায়গা দেখাচ্ছে। তোমাদের এই বছরে মান অভিমান তোমাদের কাছের মানুষের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, পারিবারিক সম্পর্কে টানাপোড়েন আসতে পারে, তাই একটু কেয়ারফুল থাকতে হবে। হায়ার স্টাডি যারা করছো তাদের জন্য বেস্ট ইয়ার এটা হতে যাচ্ছে, হায়ার স্টাডির কনটেক্সটে ভালো হবে। রোগ নিয়ে যারা ভুগছো তাদের কিন্তু রোগে অনেকটা মুক্তি পাবে, এই জায়গাগুলোতে তোমাদের কিন্তু কর্কট রাশিদের ভালো আছে। ভগবান বিষ্ণুর পুজো যদি 2026-এ করা যায়, বা ভগবান বিষ্ণুর নাম জপ করা যায়, বা তার যদি ভগবান বিষ্ণুর কোনো মানে বিষ্ণু সহস্র নাম এই ধরনের কিছু যদি শোনা যায় ডেলি, সেটা কিন্তু তোমাদের জন্য ভালো হবে। আর একটা জিনিস যেটা, তোমরা কিন্তু বাড়িতে চন্দ্র যন্ত্র রাখবে, যদিও সূর্যের বছর, সূর্য যন্ত্র সবার বাড়িতে থাকা উচিত, বাট স্টিল চন্দ্র যন্ত্র রাখবে,
তোমাদের জন্য এই বছরে এটা কিন্তু ভীষণ দরকার, কারণ মানসিক অস্থিরতা, চঞ্চলতা এই বিষয়টা কিন্তু এইবারে বৃদ্ধি পেতে পারে। রাত্রের দিকে পরিবারের সঙ্গে খোলাখুলি কথা বলবে, আলোচনা করবে। রাত্রে দুধ, দই, পনির, ঘি এই জাতীয় খাবার খাবে না। এগুলো করলে তোমরা কিন্তু বেটার রেজাল্ট পাবে, সেই জায়গা কিন্তু দেখাচ্ছে। এই বছর তোমরা যে কালারটা বেশি করে ইউজ করতে পারো সেটা হচ্ছে লাইট শেড অফ ইয়েলো, পার্পেল অ্যান্ড হোয়াইট। এই কালারগুলো তোমাদের জন্য এই বছর খুব ভালো রেজাল্ট দেবে। তোমরা কিন্তু এই বছর এই রংটা ইউজ করতে পারো। বডির বাঁদিকে 098252 এই নাম্বারটা রেড অথবা ব্লু ইঙ্ক দিয়ে লিখতে পারো, সেটা তোমাদের জন্য ভালো হবে। জেনারেলি আমি সবসময় বলি যে কর্কট রাশির মানুষজন দে আর ভেরি সফট, দে আর ভেরি জেন্টল। তোমার যদি গোটা পৃথিবীর মধ্যে তুমি কারুর কাছে যেতে চাও, গিয়ে মনের কথা বলতে চাও, তুমি চাও তোমাকে গায়ে হাত দিয়ে বলবে সব ঠিক হয়ে যাবে, একটা মাতৃত্ব সুলভ এনার্জি দেবে, তাদেরকে বলবো তোমরা যাও কর্কট রাশির কাছে। দে আর ট্রুলি কেয়ারিং, দে আর ট্রুলি কেয়ারিং, ওদের ওই নেচারের ওটা ট্রেট, যার জন্য দে আর ভেরি ইমোশনালি সেন্সিটিভ। আর রাজ্যভর চিন্তা এই বছর কিন্তু তোমাদের ভোগান্তি দেবে। তাই চন্দ্র যন্ত্র কিন্তু বাড়িতে যদি রাখো খুব ভালো হবে। গুগলে সার্চ করবে চন্দ্র যন্ত্র বলে, পেয়ে যাবে। প্রিন্ট আউট করবে, করে ল্যামিনেট করে রেখে দেবে। বাড়ির নর্থ ইস্টে রাখতে পারো, তোমার যে রুমটা তুমি থাকো তার নর্থ ইস্টে রাখতে পারো, তাহলেও কিন্তু তোমাদের জন্য এটা ভালো রেজাল্ট দেবে। ওকে, এটুকু ক্লিয়ার? ইয়েস অর নো এতে একবার জানাও, এইটুকু ক্লিয়ার? মকর রাশি এখনো বলি, নম্বরটা একবার বলো। অলরেডি বলেছি, চন্দ্রযন্ত্র বলে দিয়েছি, মেষ, বৃষ, মিথুন, কর্কট চলছে। থ্যাংক ইউ।